দিলেন যে আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসির বিবরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের কাছে তুলে ধরলেন। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা জানো না কোরআনের মর্যাদা কতটুকু রয়েছে, কোরআনের কি সম্মান রয়েছে তোমরা কখনোই জানো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাআবকে ডাক দিয়ে বলে, উবাই ইবনে কাআব বলো তো পবিত্র কোরআন আল কারীমের ভিতরে সবথেকে বরকতময় আয়াত, সবথেকে সম্মানিত আয়াত তুমি কি বলতে পারবে রে উবাই? হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, কিন্তু তারপরও বলেন নাই, কারণ তিনি জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতের তাৎপর্য, সেই আয়াতের গুণ বচন অন্য কিছু বের করে কিনা একবার বললেন, ও ভাই বলো বলো ওই আয়াতটা কি, তুমি কি বলতে পারবে? উবাই ইবনে কাআব কিন্তু তারপরও বলেন নাই। দ্বিতীয়বার আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই বলো 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 পবিত্র কোরআন আল কারীমের ভিতরে সবথেকে তাৎপর্য সম্মানী এই তো আয়াত কোনটা, তুমি কি বলতে পারবে? তারপর উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও কিন্তু বলেন নাই। একবার দুইবার তৃতীয়বারের সময় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বললেন, ও ভাই বলো 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 আমার সাহাবী, পবিত্র কোরআন আল কারীমের ভিতরে সবথেকে উন্নত মানের আয়াত, সবথেকে মর্যাদাশীল আয়াত, সবথেকে সম্মানিত আয়াত কোনটা, তুমি কি বলতে পারবে? এবার উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ওটা হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সেই সাহাবী বলে দিলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, সেটা হলো আয়াতুল কুরসি গো নবীজি। বিশ্বনবী সেই সাহাবীর মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ তোমাকে জ্ঞান দান করো, তুমি হচ্ছেন আল্লাহর জ্ঞানের ভান্ডার, আল্লাহ তোমাকে সম্মানিত মানুষ বানাকে। এই প্রশ্নটা আমি জানি তোমরা বলতে পারবে, কিন্তু তুমি বলে দিলে, কারণ হলো তোমার ভিতরে অতটুকু জ্ঞানী আছে, অতটুকু নলেজ রয়েছে, তাই তুমি জেনে নিলে তুমি বলতে পারলে ওটা হলো আয়াতুল কুরসি। পবিত্র কোরআন আল কারীমের ভিতরে সবথেকে সম্মানিত আয়াত আমি আল্লাহ আয়াতুল কুরসিকে দিয়েছি। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আয়াতুল কুরসির তোমরা কি মর্যাদা জানো? ওই আয়াতুল কুরসি যদি তোমরা সকাল সন্ধ্যা পাঠ করে নিতে পারো, ওই আয়াতুল কুরসি পাঠ করানোর কারণে ওই লোকটাকে জাহান্নামে কেউ নিয়ে যেতে পারবে না। ওই লোকটা জান্নাতে চলে গেছে শুধুমাত্র একটাই কারণ, তাকে জান্নাত থেকে বিরতি রেখেছে, সেটার নাম হলো মওত। তার কাছে মালাকুল মওত আসে নাই, মৃত্যুর ফেরেশতা আসে নাই, তার জানটা বের করে নাই, সেই জন্যই সেই লোকটা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে নাই, নচে সেই লোকটা জান্নাতে চলে গেছে। কেউ যদি দৈনিক আমল করতেই থাকে, আয়াতুল কুরসি পড়তে থাকে সকাল সন্ধ্যা ঘুমানোর সময়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা সেই লোকটাকে জান্নাতে যেতে কেউ কখনোই বাধা দিতে পারবে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা কাউকে যদি জাদু, কাউকে যদি কোন রকমের জিনে ধরে থাকে, তোমরা যদি আয়াতুল কুরসি পাঠ করে নিতে পারো, তাহলে তোমাদের জিন তোমাদের কাছে থাকবে না, তোমাদের খারাপ কোন জিনিস তোমাদের শরীরের ভিতরে থাকবে না, সেটা তোমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে। ওই জন্য রব্বুল আলামিন ওই আয়াতুল কুরসির ভিতরে নিজের পরিচয় দিয়ে বলেন, আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আয়াতুল কুরসির ভিতরে আমি আল্লাহর পরিচয় রয়েছে। তোমরা কি জানো আল্লাহু,
ওই আল্লাহ শব্দটার ভিতরে আমি আল্লাহর পরিচয় তোমরা যাই শব্দ দিয়ে খুঁজো না কেন, সেই শব্দ দিয়ে তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা আল্লাহ দিয়ে যদি আমার পরিচয়টা খুঁজতে চাও তাহলে তোমরা পেয়ে নিলা। ওই আল্লাহর আলিফ যদি তোমরা কেটে দাও তাহলে থাকবে লিল্লাহ। আবার আমি পরিচয় ওই কোরআনের ভিতরে পেয়ে নিবা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, লিল্লাহ থেকে যদি লাম কেটে দাও আবার থাকবে লাহু। আবার তোমরা আমার পরিচয় পেয়ে নিবা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আবার তোমরা লাহু থেকে যদি লামটা কেটে দাও থাকবে হু। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। ওই হু থেকে যদি তোমরা হুয়াল্লাহুল খালিকুল বারিউল, সব জায়গায় তোমরা আমি আল্লাহর পরিচয়টা পাও কি পাও না? আমি আল্লাহর পরিচয় তোমরা সব জায়গায় পাবা। শুধুমাত্র একটা তোমরা কথা শুনে রাখো, আমি আল্লাহর পরিচয় তোমাদেরকে কোথাও খুঁজতে যেতে হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বলতেন, ও নবী মুহাম্মদ বলো বলো তুমি আল্লাহর পরিচয় দাও। তুমি আল্লাহ আল্লাহ বলো, তোমার আল্লাহ কোথায় রয়েছে বলো। তোমার আল্লাহর পরিচয়টা তোমরা যদি আমাকে না দিতে পারো রে নবী মুহাম্মদ, তাহলে আমরা তোমার উপরে কেমন করে ঈমান আনবো বলো তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আল্লাহ, ও নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে নিজের পরিচয় দিয়ে বলেন আল্লাহ হলেন একজন, দ্বিতীয় কোন আল্লাহ নয়, আল্লাহর বরাবর কেউ নাই। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি। আল্লাহর পরিচয় তোমরা সন্ধান করতেছো, তোমরা শুনে রেখে দিয়ে দাও। আল্লাহ হলেন শুরু, আল্লাহ হলেন শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ গোপনীয়। আল্লাহ পরিচয় তোমরা যদি খুঁজতে যাও তাহলে আল্লাহর পরিচয় তোমরা পেয়ে নিবা। হুয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছে। আল্লাহ নিজেই পরিচয় দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহর পরিচয় এই কোরআনের ভিতরে তোমরা পেয়ে নিবা। এই কোরআনটা নাজিল করলো কে? এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে মানুষকে দেখাতে চেয়েছে যে মানুষ তোমরা শুনে রেখে দিয়ে দাও, এই কোরআনের মর্যাদা তোমরা কখনো ভুলে যেও না। আরেকজন ছোট ছেলে এখানে এসে 100 টাকা দান করেছে, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। জামিয়া মুহাম্মাদিয়াতে দান করেছে, আল্লাহ সেই ছোট ছেলের আশা তুমি পূর্ণ করে দিও। আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে দান করেছে জানি না, আল্লাহ তিনার নেক মাকসাদকে তুমি পূর্ণ করে দিও। তিনাকে তুমি আল্লাহ একজন বিশাল বড় মানুষ বানায়, সম্মানিত মানুষ বানায় রব্বুল আলামিন। কোন আশা নিয়ে দান করেছে জানি না, সমস্ত তুমি কিছু জানো, আল্লাহুম্মা আমিন। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ইন্না নাহনু নাযালনা যিকরা, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দিয়ে দাও, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ যখন কোরআনটা নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনের রক্ষক কি রক্ষক নয়। আমি আল্লাহ কোরআনের হেফাজত করব, তোমাদের কারো হেফাজত করার প্রয়োজন নেই। আমি আল্লাহ যখন কোরআন নাজিল করেছি, কোথায় হেফাজত করব, কোথায় গিয়ে কোরআনের মর্যাদা বাড়াবো, আমি আল্লাহ সব থেকে জানি রে গোলাম। তোমরা কোরআনকে মুছে দেওয়ার জন্য মাদ্রাসা বন্ধ করে দিবা, তোমরা কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য মাদ্রাসায় ভালোবাসবা না, মাদ্রাসায় কোনো ছেলে মেয়েদেরকে দিবা না। তোমরা মনে করবে আমাদের গ্রামটাকে, আমাদের এলাকাটাকে, আমাদের সমাজটাকে মূর্খ বানিয়ে দেব, কোরআনের শিক্ষা তাদেরকে দেব না। কোরআনের শিক্ষা যারা গড়বে তাদেরকে আমরা মানবো না। আমরা কোরআন মানি না, কোরআন ওয়ালাদের মানি না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহই নিজেই করব। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ইরিদুনা লিইউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি।
ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনকে ফু দিয়ে বন্ধ করে দিতে চাও, কোরআনকে যদি তোমরা নিভিয়ে দিতে চাও, কোরআনকে আলো দিয়ে তোমরা যদি জ্বালিয়ে দিতে চাও, তাহলে সেটা তোমাদের জন্য কখনোই সম্ভব হবে না। আমি আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাব। কিয়ামত পর্যন্ত কোরআনকে নিয়ে যাবে আল্লাহ। তাহলে আল্লাহ যখন কিয়ামত পর্যন্ত কোরআনকে নিয়ে যাবে, আমার মতো আপনার মতো এই নাদান মানুষের দিক দিয়ে নয়, আল্লাহ এমন মানুষকে নিযুক্ত করবে যেই মানুষটা কোরআনের রক্ষণাবেক্ষণ করবে। সে তো করবে, কিন্তু অন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান করবে, আর ওখানে কোরআনের শিক্ষা হবে। ওই এলাকাটায় মানুষকে জাগ্রত করবে। আমি আমার নিজের বাস্তবে একটা ঘটনা আপনাদেরকে বলছি। আমি কুচবিহারের মাটিতে প্রায় 1 মাস 20-25 দিন প্রথমে গিয়েছিলাম। একটা বিশাল বড় জলসা হয়েছিল। ওই জলসায় যখন গেলাম, ওখানকার লোকেরা আমার বলল, হুজুর আপনি বলুন তো, আমার এই কুচবিহারের মাটিতে পুরো বন্যাতে, ঝড়ে তুফানে পুরো কুচবিহার ডুবে গিয়েছিল, কিন্তু আমার এই মাদ্রাসার প্রাঙ্গণ, এই এলাকাটাকে আল্লাহ রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছে। আমি তাজ্জুব হয়ে বললাম, সত্যি কি এটা? তিনারা বললেন, মাওলানা আপনি বিশ্বাস করবেন না, আমাদের বুড়ো বুড়ো মানুষগুলো আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, সবাই মোসাফা করে বলে মাওলানা এই কথাটা একেবারে বাস্তব। এই এলাকাটা ধ্বংস হয়েছিল, কিন্তু এই মাদ্রাসার প্রাঙ্গণ, এই গ্রামটা কিছুই হয়নি। হতে পারে আপনার গ্রামে, আপনার এলাকায় মাদ্রাসা করেছে, এখানে কোরআনের হাফেজ হয়, এখানে কোরআন শিক্ষা হয়। হতে পারে এই কোরআনের বদৌলতে আপনার গ্রামে, আপনার এলাকায় আল্লাহর আযাব নাও আসতে পারে কি পারে না? আল্লাহর আযাব নাও আসতে পারে। তাহলে আল্লাহ যদি কোরআনকে বাঁচাতে চাই, তাহলে কোরআন ওয়ালাদের বাঁচাবে, কোরআনের সহযোগিতা করবে, তাদেরকে বাঁচাবে। আল্লাহ কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের জায়গাকে যারা ভালোবাসবে, তাদেরকে বাঁচাবে কি বাঁচাবে না? ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে, এই কোরআনের ভারসাম্য আমি আল্লাহ প্রথম নাম্বার আসমানের বললাম, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমি প্রথম নাম্বার কোরআনটাকে বললাম, ও জমিন রে, আমি তোকে এই কোরআনের রক্ষণাবেক্ষণ বানাবো, এই কোরআনের জিম্মেদার দেব, তুমি কি নেবা? সেই সময় জমিন দাঁড়িয়ে বলেছিলেন, হাও মাও করে কান্না করতে লাগলো, আর বললেন, ও বিশাল আকাশের মালিক, ও জমিনের মালিক, ও পৃথিবীর মালিক, ও তামাম দুনিয়ার মালিক রে মাওলা, আমি জমিন, আমি কোরআনের ভারসাম্য, আমি কোরআনের মর্যাদা রক্ষা করতে পারবো না। আল্লাহ তুমি আমার উপরে কোরআনটা নাজিল করিয়ে দাও। সেই দিন তারপরে আমি বললাম, আসমান রে, তোর উপরে আমি কোরআন নাজিল করব, তুমি কি চাও? তুমি কি রাজি আছো? তোমার মতামতটা বলো। সেই দিন আসমান কান্না করে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি কোরআনের ভারসাম্য, কোরআনের মর্যাদা আমি রাখতে পারবো না, সম্মান রাখতে পারবো না। আল্লাহ তুমি আমার উপরে কোরআন নাজিল করেন না। আবার রব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড়, আমি আল্লাহ তোর উপরে কোরআন নাজিল করব, তুই কি বলতে চাস? সেদিন পাহাড় বলেছিল, রব্বুল আলামিন, আমি কোরআনের সম্মান রাখতে পারবো না, কোরআনের মর্যাদা রাখতে পারবো না। সেইদিন রব্বুল আলামিন প্রথম নম্বরে জমিনকে বললেন, তারপরে আসমানকে বললেন, তারপরে পাহাড় পর্বতকে বললেন। সবাই নাকচ করেছিলেন, কেউ নাই, কিন্তু এই কোরআনটা নাজিল করলেন শুধুমাত্র মানুষের উপরে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের প্রথম নাম্বার বিশ্ব নবী যখন গারে হিরাতে গিয়ে আল্লাহর ধ্যানে যখন মগ্ন হয়ে গেল, আল্লাহর শুধুমাত্র ইবাদত করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। ওই গারে হিরাতে গিয়ে বিশ্ব নবী শুধুমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকে, রহমান বলে ডাকে, আল্লাহর জিকির করতেই থাকে। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। আসানোর পরে বললেন, ও নবী মুহাম্মদ, ইকরা, পড়ো পড়ো পড়ো। সেদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না, মানবে করি, আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন চেপে ধরলেন, বলেন, ও নবী পড়েন, ইকরা। আবার বিশ্ব নবী বলেন, আমি
পড়তে জানি না। তৃতীয়বারের সময় বিশ্ব নবীরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী